এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। মুখে যা কয় কাজে তা করে না। ধরে কোন কথা ঠিক কি না? 54,000 ভুয়া মুক্তিযোদ্ধা ধরা পড়ছে, যারা স্বাধীনতার পরে জন্ম নিছে ওই শালারা হচ্ছে মুক্তিযোদ্ধা। 54,000 ভুয়া মুক্তিযোদ্ধা। খুব খেয়াল করে শুনবেন, বাংলাদেশের সামনে এটা প্রমাণ করে দিতে হবে যে বাংলাদেশের তৌহিদি জনতা, ঈমান ইসলামকে যারা বিশ্বাস করে, অন্য ধর্মের উপরে তাদের কোনো আক্রমণ নাই। যারা বলেন ঠিক। একজন আমাকে বলতেছে, হুজুর মুসলমানের ঘরে জন্ম নিয়ে লাভ কি? হিন্দুকে মুন্দি পহরা দেওয়া লাগে। আমি এক হিন্দুরে বলছিলাম, ভাই তোমাদের মন্দির তোমরা পহরা দাও, তারপরেও আমাদের চকিদার দাফাদার গিয়ে পহরা দেয়, তারপরেও আমরা কিছু লোক সেট করছি পহরা দেওয়ার জন্য। কারণ কি? বলে হুজুর আসল কারণ হলো আমরাই ভাঙবো। আমরা এটা গড়াইছি চিরস্থায়ী রাখার জন্যে না, দশমীর দিনে আমরাই পানিতে লিয়ে যাই লাত্তে লাত্তে ভাঙবো। তোর এখন কথা ঠিক না? কিন্তু এর আগে ভাঙলি বিপদ। গতকাল ফেসবুকে দেখলাম আওয়ামী লীগের এক ছাত্রলীগের ছেলে মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়েছে। হ্যাঁ, আজ আবার পড়ছে যুবলীগের একজন। এই শালারা ভাঙবে মূর্তি, আর দোষ হবে কোরআনের সৈনিকদের। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমরা কিন্তু মূর্তি পহরা দিচ্ছি না, আমরা দিচ্ছি ভাঙবার আশেকে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের সামনে এটা প্রমাণ করে দিতে হবে যে বাংলাদেশের তৌহিদি জনতা, ঈমান ইসলামকে যারা বিশ্বাস করে, অন্য ধর্মের উপরে তাদের কোনো আক্রমণ নাই। যারা বলেন ঠিক। যারাই করতেছে এরা আলাদা। তবে আল্লাহ তাআলা যখন কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ সেইটা কবুল করবে না। এ আয়াত অনুযায়ী আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু মুসলমানের ঘরে কবুল করে নাই, এমন একজন নেতার উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন যে নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেনি। আমাদের নবীকে আল্লাহ তাআলা লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে ঢুকাইছিলেন। আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, নবী কিন্তু জান্নাতের মধ্যে ঢুকছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কেউ যদি ঢোকে তাহলে আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, একবার ঢুকলে চিরস্থায়ীভাবে আল্লাহ তাকে থাকার অনুমতি দিয়ে দেয়। তা আপনি যখন ঢুকছেন খামাখা আর বার হওয়ার দরকার নেই, কারণ দুনিয়াতে শুধু আপনার কষ্ট। আপনারা বলেন তো, আমাদের নবী দুনিয়াতে খুব শান্তিতে ছিলেন না কষ্টে ছিলেন? কষ্টে ছিলেন। আমরা নবীর উম্মত হয়ে শান্তি পাওয়ার চাই। নেতা যিনি সাইয়েদেনা, তিনি কোনো সময় শান্তি পান নাই। কোরআনের জন্যে, আল্লাহর জন্যে সবসময় কষ্ট সহ্য করেছে। ধরে কোন ঠিক? যেই বছর রাসূল মেরাজ করেছেন সেই বছরই রাসূলের জীবনের কষ্ট 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালিব মারা গেছে। আপনারা অনেকে ভাবতেছেন চাচা মরলে ভাস্তার কি? আপনাদের কাছে চাচার কোনো গুরুত্ব আছে? এই কথা কন না কেন? আছে। আমি ছোট থেকেই দেখছি যে আমার বাবার সাথে যে সবচাইতে বেশি গন্ডগোল করছে সেটা আমার চাচা। এই মাঝে মধ্যেই বলতাম, এই চাচা মরে না কেন? মাত্র 1 জায়গার জন্য একবার আমার চাচা আমার বাপকে ধরে মারছিল। হাই রে চাচা রে! কিন্তু নবীর চাচা আবু তালেব মারা গেলেন। তিনি এমন চাচা ছিলেন যিনি পিতার দয়া, বাবার দয়া দিয়ে নবীকে লালন পালন করেছে। আপনারা বলেন তো কেন?
শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। এজন্য আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। বিগত স্বৈরাচার সরকার আমাদের মুখের খাদ্য কাইয়া নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, ধরে কোন কথা ঠিক কিনা? আর ভোটের সময় মাথার টুপি দিয়ে পাঞ্জাবি পরে এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। মুখে যা কয় কাজে তা করে না, ধরে কোন কথা ঠিক কিনা? ৫৪,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা ধরা পড়ছে, যারা স্বাধীনতার পরে জন্ম নিছে ওই শালারা হচ্ছে মুক্তিযোদ্ধা। ৫৪,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা। খুব খেয়াল করে শুনবেন, আমার নবী এতিম ছিলেন, এতিমদেরকে কেমন ভাবে লালন পালন করতে হয় আল্লাহ সেইটা কোরআনের মধ্যে বলে দিয়েছে, ধরে কোন ঠিক? সেই চাচা মারা গেলেন। চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই দরদের বিবি খাদিজা মারা গেলেন। আমি কি বিবি কইছি? হ্যাঁ, এটা সবাইকে খেয়াল করা লাগবে। আপনি যদি দুটা বিয়া করেন, মনে করেন আমি দুটা বিয়া করবার বলতেছি না, কিন্তু দুটা বিয়ার মজাই আলাদা। যারা করছে তারা বুঝতেছে। এক বউ রাগ করলে আর এক বউয়ের কাছে যাবি, এখন কথা ঠিক কিনা? না না, দুই বিয়ের কোনো গন্ডগোল নাই, যত গন্ডগোল এক বউ। হ্যাঁ, এই জন্য আল্লাহ কোরআনে দুই দিয়েই শুরু করছেন। বিয়ের যেখানে আয়াত আছে সেখানে আল্লাহ কয়টা দিয়ে শুরু করছেন? মাসনা দিয়ে। মাসনা মানে আমার ভাই বুঝতেছে, মানে দুটা। হ্যাঁ শোনেন, তো এখন ব্যাপার হলো, প্রথম যে বিয়ে করবেন সেই বিয়েটা হবে দরদের বউ, পরে যেটা বিয়ে করবেন সেটা হবে আদরের বউ। আদর করলে চলবে, না করলে চলবি না। আর প্রথম যেটা বিয়ে করবেন ওরে আদর না করলেও আপনাকে দরদ করবে, আপনাকে না খাওয়ায় কোনোদিন খাবে না, ধরে কোন কথা ঠিক? এই জন্য মা খাদিজা হলেন নবীর দরদের বউ। সেই দরদের বউ দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা বিদায় নেওয়ার কিছুদিন পর নবী কলেমার দাওয়াত নিয়ে তায়েফে গেলেন। জোরে বলেন, কোথায় গেলেন? তায়েফবাসীরা নবীর সাথে খুব ভালো ব্যবহার করছে নাকি? হ্যাঁ, আরে নবী আমার তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। ওই রক্তমাখা দেহ নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসলেন, কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা নবীকে এই দুনিয়া থেকে তার আরশে নিয়ে গেলে। ওই সময় নবী জান্নাতের মধ্যে ঢুকছে। ফেরেশতা জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বার না হন তাহলে আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী কি বললেন? জিবরাইল, তুমি কি মনে করেছো আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আপনারা বলেন তো, আমাদের নবী কার জন্যে? আমরা কে? তাহলে এই কথাটা কি বলতে পারবো না যে আমাদের জন্যে? আমাদের নবী কার জন্যে? আমাদের জন্য। কারণ নবী একটা মারাত্মক কথা বলেছেন, আমি নবী আমার জন্য না। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবরে যাবেন তখন মুনকির নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? তো আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর আমাদেরকে 3টা করলে আপনাকে 2টা করবে। তা আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবে? বলে, মান রব্বুকা প্রশ্ন আপনাকে করবে, ওমা দীনুকা প্রশ্ন করবে, কিন্তু ওমান নাবিউকা প্রশ্ন করবে না, কারণ আপনি তো নবী।
আল্লাহ রাসূল আফসোস করে বলেছিলেন, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার কোনো নবী নাই। কারণ নবী পাইলেই সেই নবী একলা জান্নাতে যাবে না, তামাম উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকবে। জোরে কোন কথা ঠিক? এমন একটা নবী পাইছি ভাই, যেই নবী জান্নাতে যায় আমাকে কথা বলে নাই। আরে এতদিন যার পিছনে চামচাগিরি করলেন, আইরে হায়, অবশ্য 3 দিন আগেই বলেছিল পালাবো না, পালাবো। ভাত পাক করে সেই ভাত খাওয়ার ভাগ্যে আল্লাহ দেয়নি। তোর এখানে কথা ঠিক কিনা? পালাবি না। আর একটা বেশি হলো কাউয়া। এই কাউয়া যে কুটি আছে আল্লাহ ভালো জানে। বাংলাদেশের ময়না পাখিগুলোকে খাঁচায় বন্দি করে রেখেছিল স্বৈরাচারী সরকার, আর এই কাউয়াগুলো সব বাহিরে ছিল। জোরে কোন কথা ঠিক কি না? ময়না পাখি বোঝেন? কোরআনের ময়না পাখি, আল্লাহর কোরআনের যারা পাখি তাদেরকে খাঁচায় বন্দি করছিল। আর কাউয়া মাজা নাই, ঠিক মতো হাঁটতে পারে না, কেজো ধরে তোলা লাগে, উই আবার উঠেই কয়ে খেলা হবে, খেলা হবে। আমরা একটু খেলবার চাই, কাউয়া তুই এখন কোথায়? আর একটা নারায়ণগঞ্জের শামীম ওসমান কথায় কথায় কয় আবার খেলা হবে, আবার খেলা হবে, তুই ঘুরিস কোথায়? ভাইজান খুব খেয়াল করবেন, এমন কোন নেতার পিছনে চামচা হয়েন না যেই নেতা বিপদে আপনাকে ছেড়ে চলে যাবে, বরং তারই অনুসারী হন যিনি জান্নাতে গিয়েও আমাদেরকে ভুলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তিনি হলেন আমাদের নবী। ভাগ্য গুণে আমরা যে কি ভাগ্য পাইছি ভাই, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছে। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে নসর। নাম কি? নসর। নসর, নসর মানে সাহায্য। আমি এই জন্য আজকের এই সূরাকে সামনে নিয়ে তাফসীর করব যে আমরা কিন্তু 5ই আগস্ট বিজয় হয়েছি। জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন? বিজয়ের পরের কাম কি? বিজয়ের পরে আমাদের কাম কি? আওয়ামী লীগ যেগুলো দখল করে রাখছিল ওরকম ধাবড়া দিয়ে আমরা সেইগুলো দখল করবো নাকি? হ্যাঁ, আমাদের বগুড়াতে আওয়ামী লীগের যা ছিল একটাও নাই, সব জিয়ার সৈনিকেরা দখল করেছে সব। আয় আয়। আর জামাত ইসলামের আমির যখন বললো আমি মাফ করে দিলাম, কেন মাফ করলো? কারণ সূরা নসরের এলেম ইসলামী আন্দোলনের আমিরের আছে, কিন্তু ওদের এলেমে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমি সেই ছোট্ট একটা সূরা নিয়ে আপনাদের সামনে তেলাওয়াত করব এবং তাফসীর করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো? হ্যাঁ। আল্লাহ বলতেছেন ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত। রংপুরের একটা ছেলে নাম হলো আবু সাইদ। জোরে বলেন নাম কি? আবু সাইদ। বাড়ি কোথায়? আমি নওগাঁতে ঢুকতে দেখলাম ওখানে লেখা আছে শহীদ আবু সাইদ চত্বর। বাড়ি হলো রংপুরে, আর নওগাঁত বানাচ্ছে ওর নামে চত্বর। আর এই লালমনিরহাটের এক মেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল, নাম হলো উর্মি খাতুন। জোরে কোন কি খাতুন? এই শালি উর্মি খাতুন কইছে আবু সাইদ নাকি সন্ত্রাসী। তার মানে কি বুঝতেছেন? এখনো ওদের পেতাত্তা বাংলাদেশের রন্দে রন্দে বসে আছে। জোরে কোন কত ঠিক? আজকে সূরা নসরের তাফসীর শোনার পরে আপনারা বুঝতে পারবেন কোন কোন জায়গায় ঘাপটি মারা ওরা বসে আছে। এই ঘাপটি মারার জায়গাগুলো আমাদের কিভাবে মার দিয়া পিটন দিয়া দখল করা যাবে না, বরং ভালোবাসা দিয়া ওদেরকে আল্লাহর পথে নিয়ে আসা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আমরা 4 ভাই। আমি নিজের কথা বলতেছি, আমার বড় ভাই আওয়ামী লীগ,
হ্যাঁ আমারই ভাই, ওই প্রাইমারির হেডমাস্টার, ওই আওয়ামী লীগ করে। আমার ছোট দুই ভাই, দুই কলেজের প্রফেসর, ওরা দুইজন আবার বিএমপি। আর আমি করি আল্লাহর দল। এখন আমার বাড়িতে তো পিটাপিটি শুরু হবে, তোর কোন কথা ঠিক করে কথা কর। তা আপনারা কি বলেন, আমার বড় ভাইকে মারবো? আর বড় ভাইকে বলতেছি যে এই নেত্রীর চামচাগিরি করলে ঠিক আছে, ভারত থেকে বিদায় করে দিল, 14 ঘন্টা পর আবার ফেরত আসা লাগলো। ধরে কণ্ঠে কথা বলতে হবে। এতদিন অ্যাঙ্গেলে ওয়াজ করছি, আর অ্যাঙ্গেল চলবি না, এখন ডাইরেক্ট মার। ধরে কোন কথা ঠিক। এখন আর কোনো অনুমতি লাগবি না, যে মাহফিল করতে গেলে অনুমতি লাগবি, বজলু হিসিদ চলবি না, আমির হামজা চলবি না, ইডিয়া চলবি না, উডিয়া চলবি না। সেই দিন শেষ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক করে। আল্লাহর বান্দারা শোনেন, আল্লাহ বলতেছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। ইজা মানে যখন তোমাদের কাছে আসবে বিজয়, বিশ্বাস করবে ওটা তোমরা বিজয় অর্জন করো নাই, এই বিজয়টা হয়েছে আল্লাহর সাহায্যে। ধরে কণ্ঠে এক আবু সাইদ বলল মার মার মার। পুলিশ গুলি করলো, পুলিশ মনে করলো আবু সাইদ মরে গেলে বাদ বাকি গুলা সব ভয়ে বাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিবে। পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছে, দেখেন স্যার, একজন মরলে আর একজন ওই জায়গা খাওয়া হয়, একজনও লড়ে না। কেউ যদি গুলি খায় বা টান দিয়ে সরাই ওই জায়গাতে আর একজন। কি বুঝতেছেন? এটা মানুষের শক্তি না। রাইফেলের সামনে, স্টেনগানের সামনে, অস্ত্রের সামনে এই শক্তি মানুষের না, এই শক্তি স্বয়ং আল্লাহ তাআলা ঈমানদারের কলিজায় দান করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ ঈমানদারেরা জানে। আপনারা বলেন তো আবু সাইদ কোন দলের কর্মী ছিল? জোরে বলতে কি হয়, ওটা কি গোপন আছে? তিনি ইসলামী আন্দোলনের ছাত্র, যে গ্রুপ ছাত্র শিবিরের সাথী ছিলেন। আবু সাইদ বিশ্বাস করে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, বাতিলের সময় যখন মানুষ কথা বলতে পারে না, দিন দিন স্বৈরাচারী আমাদের মাথার উপরে উঠে নানা রকম জুলুম করতেছে, মানুষ যখন বোবা হয়ে গেছে, এই সময় জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশের বিজয় অর্জন করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু সাইদের দেখানো পথে মুগ্ধরা জীবন দেওয়া শুরু করলো। পানি পানি। আস্তে আস্তে 1000-এর উপরে ছাত্র জনতা এই দুনিয়া থেকে শাহাদতের পিয়ালা পান করে বিদায় নিল। আল্লাহ দেখতেছে আর চলবি না রে, এবার আসমান থেকে তয়রান আবাবিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো 5ই আগস্টের খবর জানেন না। সকাল থেকে 10টা পর্যন্ত ঢাকার লোক নাই, কারফিউ, একটা মানুষও নাই। 10টা থেকে 12টা পর্যন্ত আমি দেখলাম শহীদ মিনারের সামনে 50-60 জন ঘুরঘুর করতেছে, এক গুলি করলে সব মারবি দৌড়। জোহরের নামাজের পরে চারিদিক থেকে এমন ভাবে জনগণ আসা শুরু হলো, আমার মনে হচ্ছিল এগুলো মানুষ না, ওইগুলো হলো আবাবিল পাখির মতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আর্মি সিদ্ধান্ত পরিবর্তন করলো, বাংলাদেশে আমরা একটা বিজয় পেলাম, আর এই বিজয় পাওয়ার পরে আনন্দে আত্মহারা হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ توابا। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শোনেন, বহু দেখা যাবে আগে যারা ইসলামকে পছন্দ করত না, আমি দেখলাম আমার এক এলাকার এখানে গোঁড়া শয়তান ওই আজাহারি আসার পরে বলতেছে আমি আজাহারিকে ভালোবাসি। আমি বললাম কে রে ভাই, তুই দুই চোখে মৌলবি দেখে পারিস না, তুই মত পরিবর্তন করলু কে রে? ওরা একেবারে নিচের ভাষা ভাই, অত নিচে নামা যাবে। আচ্ছা ঠিক আছে, মানে উনি কি ভাষা বলছে আমি বুঝতে পারছি। হায় 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 হায়, শোনেন, এই যে আল্লাহ বলতেছেন তোমরা দেখতে পাবে দলে দলে মানুষ ওই বাতিল পথকে পরিহার করে আল্লাহর পথে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আমরা বলতে পারি স্বাধীনতার পরে দেখেছি মুজিবের শাসন, তারপরে দেখেছি শহীদ জিয়ার শাসন, তারপরে দেখেছি এরশাদ চাচার শাসন, তারপরে দেখেছি আমাদের বগুড়ার ভাবি ম্যাডাম জিয়ার শাসন, তারপরে দেখলাম আবার না, তখন স্বৈরাচারী আসলো না পারে, এই জন্যই ব্রেক দিলাম। তারপরে দেখলাম পিতার মেয়ের শাসন, তারপর আবার দেখলাম ভাবির শাসন, তারপরে ভোট হোক বা না হোক 16টা বছর শোষণ এবং শাসন করে আমাদের দেখা শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। যারা বলেন ঠিক না? এই জায়গাতে আপত্তি, এই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এরা আগে করছেন। শোনেন, আপনাদের এই মান্দা থেকে, এই কি বাগমারা থেকে একজন ভালো মানুষ, মান্দা থেকে একজন ভালো মানুষ, বাংলাদেশের 300 জন ভালো মানুষ, 12 কোটি 18 কোটি মানুষ ভালো হওয়া লাগবে না, মাত্র 300 জন ভালো মানুষকে সংসদে পাঠিয়ে দিলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালাবে মানুষ ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? জাগা মতো ঘরে ঘরে। আচ্ছা আপনারা বলেন তো, যে 7টা মেয়ে কোরআনের হাফেজ হলো, এই হাফেজা মেয়ে যদি ওর বাপ একটা লুচ্চার সাথে বিয়ে দেয়, এ কথা কর না কেন? যদি দেয়, আমি এই হাফেজাদের বাপদেরকে 2 হাত ধরে অনুরোধ করতেছি, দেখে শুনে দিবেন। কারণ একজন হাফেজা একটা জালেমের বুকের তলে সুত্তি না। জোরে কোন কথা কন না কেন? একটা আলেমের কি জন্য গেলাম? ওরা আইতান না ফায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এইটা নিয়ে বাংলাদেশে অনেক আলেমেরা অনেক রকম তাফসির করেন। অনেকে বলে নবী নাকি ভুল ত্রুটি করছে, সেই ভুল ত্রুটির জন্য নবী তওবা করবে। আসলে নবীর জন্য না, এটা আয়াতটা নাজিল করেছে সমস্ত মানুষের জন্য। জোরে বলেন কথা ঠিক কি না? সমস্ত মানুষের জন্য। ভাইজান, আমরা এখানে যারা বসে আছি একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মানুষের মধ্যে আমরা আছি না নাই? জোরে কেন আছি না নাই? 10,000 সাহাবী নিয়ে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে হযরত ওমর ফারুকের নেতৃত্বে সাহাবীরা একটা বিজয় মিছিল করবে। জোরে কোন কি মিছিল? খেয়াল করেন, বিজয় মিছিল
16ই ডিসেম্বর, 26শে মার্চ, আমরা তো কতগুলো মাস খালি পড়লেই হলো। ডিসেম্বর মাস পড়ার পর থেকে শুরু হয়ে গেল গীত গান, জোরে গান, ঠিক কিনা? আর মার্চ মাস যখনই পড়লো তখন থেকে আর এক গান শুরু হলো, ফেব্রুয়ারি মাস যখন পড়লো আর একটা শুরু হয়ে গেল, তারপর আগস্ট মাস পড়া ভাই কান্দা ছড়া বুদ্ধি রে। ওমর ফারুকের নেতৃত্বে একজন সাহাবী বিজয় মিছিল করবে। আল্লাহ রাসূলের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, যিনি গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা বিজয়ের পরে তারই আনন্দ করার কথা, কিন্তু আবু বকরের চোখের পানি আর আনন্দ করবে হযরত ওমর। খুব খেয়াল করেন, আপনারা বলেন তো, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় নবীর সাথে যে হিজরত করে গেছিল তার নাম কি? আবার মক্কা যখন বিজয় হলো তখন আনন্দ বেশি কার? কথা কয় না কেন? আবু বকরেরই হওয়ার কথা, আবু বকরেরই হওয়ার কথা। যাই একদিন গভীর রাত্রে এই মক্কা ছেড়ে নবীকে নিয়ে মদিনাত হিজরত করা লাগছে, আর সেই মক্কা যখন দখল হচ্ছে লাগারে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী যখন বিজয় মিছিল করবে, কারণ নবী যখন মক্কায় ছিলেন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300-র উপরে। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, নবীর সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। 13 বছরে মাত্র কয়জন? জোরে কোন, কয়শো জন? 300 জন। আর 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী যখন মক্কা বিজয় হয়ে গেল, ওমর ফারুকের নেতৃত্বে যখন বিজয় মিছিল করবে, এমন সময় আল্লাহ পাক নবীরে জানাইলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই মক্কা বিজয় মুসলমানের দ্বারা হয় নাই, এই মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে। জোরে বলেন, কার সাহায্যে? 5ই আগস্টে বাংলাদেশে এটা আমাদের দ্বারা বিজয় হয় নাই, আমরা কিছুই করতে পারি নাই। ওয়াজ করবার গেলে চারিদিকে তাকায়া তাকায় ওয়াজ করা লাগতো, ঠিক কিনা কন? এই 5ই আগস্টের আগে যেটা ওয়াজ করছি, আগে টেজত এসে কিরে গামা আছে না, কিরে গামা আপনাকে রে আবুল কালাম সাহেব আছে কিনা রে, আবুল কালামের কোনো চামচে আছে কিনা রে, পুলিশ টুলিশ আছে কিনা রে, এলে দেখে দেখে তারপরে ওয়াজ করা লাগছে। জোরে কথা কন না কেন? কিছুই করতে পারি নাই দীর্ঘ 16টা বছর, হক কথা পর্যন্ত ঠিক মতো আমরা বলবার পারি নাই। জোরে কোন ঠিক? তাহলে কি মনে করতেছেন এই বিজয় হামাকরক দিয়া হচ্ছে? কে দিছে? এক বাক্যে সবাই স্বীকার করবেন, স্বীকার না করলে কিন্তু বিজয় বেশি দিন ধরে রাখতে পারবেন না, শর্ট করে ঢুকবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন, বিজয় দিয়েছে কে? আরো জোরে, জোরসে বলুন। তাহলে আল্লাহ যদি বিজয় দেয়, বিজয় মিছিল করা যাবে না। আল্লাহ বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী তাকায় দেখেন উমর ফারুকের সঙ্গে হাজার হাজার সাহাবী আনন্দ মিছিল করবে। জোরে কোন, কি মিছিল করবে? আল্লাহ রাসূল দেখতেছেন এই হাজার হাজার সাহাবীকে আনন্দ মিছিল থেকে বঞ্চিত করার জন্যে আমি যদি বলি আনন্দ মিছিল করো না, করো না, এ কথা বলবো ঠিকই, একদিকে শুরু হয়ে যাবে, দরকার নাই। রাসূল টেকনিক করে আল্লাহর নবী ওই মক্কার কাবা ঘরের পাশে সবচাইতে বড় গোরস্থান, যার নাম হলো জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়া কবরের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী যখন কবরস্থানের মধ্যে ঢুকলেন, আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে পাবার চাও, তোমাদের নবীকে অনুসরণ ছাড়া পাওয়ার কোনো রাস্তা। এখন নবী ঢুকছেন, সাহাবীরা বিজয়ের মিছিল করবে, আর নবী ঢুকছেন গোরস্থানের ভিতরে। এখন বলেন তো সাহাবীরা কি করবে? বিজয় মিছিল করবে না নবীকে অনুসরণ করবে? কথা কয় না। বিজয় মিছিল করবি?
তাহলে আল্লাহর কোরআনের সাথে এক হলো? কোরআন কি বলতেছে? হে রাসূল আপনি বলেন, আল্লাহ যদি পাওয়ার চাও ফাত্তাবিউনি, তোমাদের নবীকে ইত্তেবা করো। নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকছে, এখন প্রত্যেকটা সাহাবী বিজয়ের আনন্দ বাদ দিয়ে আল্লাহ নবীকে অনুসরণ করলেন। সমস্ত সাহাবীরা জান্নাতুল মামা গোরস্থানের ভিতরে। এখন আপনার বলেন, গোরস্থানের মধ্যে যখন মানুষ যায়, ওই মানুষের মনে কিছুক্ষণের জন্যে দুনিয়ার কোনো আনন্দ থাকে না। আচ্ছা, আপনারা কি গোরস্থানে গেছেন? যান না? কিছু মনে হয় আপনাকে? আপনি কি কোনোদিন গিয়ে বাবার গোরস্থানের কাছে গিয়ে বলছেন, বাবা আমিও আসতেছি বাবা? ও দাদা, দাদা রে, আপনি গেছেন, বাবা গেছে, চাচা গেছে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। গেছেন গোরস্থানে? যাওয়ার টাইম আছে? সমস্ত সাহাবীরা গোরস্থানের মধ্যে গেলেন। কিছু সময়ের জন্য বিজয়ের আনন্দ ভুলে গিয়া একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে মক্কা বিজয় হলো, আর মক্কা বিজয়ের আনন্দ বাদ দিয়া এই গোরস্থানের মধ্যে আপনি কেন ঢুকলেন? আল্লাহ রাসূল একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। ছোট বাচ্চার মতন আল্লাহ নবীর কান্না শুরু হয়ে গেল। সাহাবীরা বললেন, হুজুর আপনি গোরস্থানের মধ্যে ঢুকলেন ঠিক আছে, কিন্তু একটা কবরের পাশে ঢুকে এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে যিনি ঘুম পাড়তেছে তিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। যেই বলছে দরদের বিবি খাদিজা, 300 জন সাহাবী খাদিজা সম্পর্কে জানে। কারণ নবী যখন মক্কায় ছিল তখন নবীর সাহাবী কত? জোরে কান কত? আর মক্কা বিজয়ের দিনে নবীর সঙ্গে ঢুকছে 10,000। তাহলে মাত্র 300 জন খাদিজা সম্পর্কে জানে, বাকি 9,700 জন খাদিজার নাম শুনেছে কিন্তু খাদিজা সম্পর্কে জানে না। তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করি এবং জানি খাদিজা হলো আমাদের মা, আমাদের মা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা কেমন ছিল, খাদিজার চেহারা কেমন ছিল, খাদিজার সম্পদ কেমন ছিল, এইটা তোমরা শুনবা না খাদিজার জীবনে কি আমল করেছে সেই আমলের কথা তোমরা শুনবা? এখন বলো সাহাবীরা, খাদিজার জীবনের আমলের কথা শুনবা না খাদিজা কেমন ছিল, খাদিজা কত ধনী ছিল, খাদিজার চেহারা কেমন ছিল, তোমরা কোনটা শুনতে চাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জন্য যেটা সেটা শুনবো না, আখিরাতের জন্য খাদিজার জীবনের আমলের কথা আমরা শুনতে চাই। লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলেন, বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে যদি হামাকের মৃত্যু হয়, বলেন আপনারা, যে পরিবেশ এখন হামাকের চলতেছে, একটা ছোট বাচ্চা দোয়া দিলে কান্না থামে না, পানি পড়া খিলালেও কান্না থামে না, আর হাতে একটা মোবাইল দিলেই কান্না থেমে যায়। চিন্তা করে দেখছেন, প্রত্যেকটা যুবক ছেলের হাতে একটা করে মোবাইল আছে না? না এ কথা কন আছে না? এই কথা কন। ইচ্ছা করলেই যুবকেরা দরজা জানলা বন্ধ করে খারাপ ভিডিও দেখবে আর মনে মনে বলবে, কেউ দেখতেছে না রে, কেউ দেখতেছে না রে, দরজা বন্ধ জানলা বন্ধ, আমি এখন দেখি রে। আর যখন কোরআনের পরিবেশ আসবে তখন দরজা জানলা বন্ধ করলেও তার ভিতরের ঈমান বলবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক? কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস সরকারে আইন দেওয়া হবে না, এই বিশ্বাস মানুষের তৈরি ইংরেজদের আইন দেওয়া হবে না, এই বিশ্বাস ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। এই বিশ্বাস অর্জন করতে গেলে আল্লাহর কোরআনের শাসন লাগবে। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না। এই যে দেখতেছেন আমার হাতে কি 7 জন কোরআনের হাফেজা হলো, কি হলো? কি হলো? না না না, আপনারা কি মনে করতে কি হলো? আপনাকে দামনাসের একটা ব্যারিস্টার হোক, ও আমাকে এলাকাতে ব্যারিস্টার আছে রে, একটা এসপি যদি হয়, আমাকে চিনিস, আমরা কার লোক?
আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, এসপি, ডিসি চিনলেন, কিন্তু কোরআনের একটা হাফেজা চিনলেন না। এই না চিনার পিছনে কারণ হলো আমরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু কোরআনের সমাজ আমরা কায়েম করতে পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? একটা আল্লাহর মনোযোগ দিয়ে শুনবেন, যে মনটা আল্লাহ দিয়েছে। একটা গান মমতাজ কইছে, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিব কোন জায়গায়? আপনার বলেন তো, মনে রোগের ওষুধ আল্লাহর কোরআনে আছে না নাই? ওষুধটা কি? আল্লাহ বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে ওটা বসে করেন কেন? না না না, কি জন্য উঠবে? কিসের মুরব্বী? আমার চাইতে বড় মুরব্বী কি আছে রে? আশ্চর্য। চিন্তা করছেন নবী সাহাবীদের নিয়ে কোন জায়গায় ঢুকছেন? কথা কয় না কোন জায়গায়? মনে করেন আপনারাও গোরস্থানে আছেন, চিন্তা করেন না যে মাঝখান থেকে উঠে বাড়ির যাবো। আল্লাহ কাই বাড়ির যাওয়ার আগেই তো হাসপাতালত নেমো। জোরে কোন কথা ঠিক পারে না? জোরে কোন পারে কি পারে না? বাড়া ভাত থুইয়া যার খাওয়ার ভাগ্য হয়নি, পলে গেছে ভারতে, আর আপনি কোরআনের মাহফিল থেকে উঠে যান, ওই পাও প্যারালাইসিস দিতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। জোরে কোন কথা ঠিক কেনা? হ্যাঁ, উঠবেন কেন? পেশাব লাগতেছে, বন্ধ করে রাখেন। আল্লাহর কোরআনের ইজ্জতে পেশাবটা যদি বন্ধ করে রাখতে পারেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজার নাম শুনেছি, কিন্তু খাদিজাকে আমরা চিনি না। খাদিজা জীবনে সবচাইতে কি আমল বেশি করত? এই আমলের কথাটা একটু আমাদেরকে শোনান। রাসূল বললেন, আমি খুশি হয়ে গেলাম। খাদিজা চেহারা কেমন ছিল, খাদিজা কত বড় ধনপতি ছিল, এইগুলো শুনতে না চাইয়া তোমরা খাদিজার আমলের কথা শুনতে চাও, তাহলে শোনো। খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো, খাদিজা সব সময় মৃত্যুকে স্মরণ করত। সুবহানাল্লাহ কন না কেন? সব সময়। এদের সামনে ছোট বাচ্চারা বলছে, এরা যদি মনে করে আমাকে আগে আমাকে দাদা মরবি, সম্পূর্ণ ভুল। আপনি যদি মনে করেন আমি জুয়ান আছি, আমার আগে বুড়া মরবি, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। কে কখন আমরা মারা যাব এইটা কেউ বলতে পারবো না। জোরে বলেন কথা ঠিক? ঠিক যদি হয় তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ করা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি। ওয়াদা বোঝেন? এই যে এখন ঘড়িতে বাজতেছে আপনার 11:10, আমি 12টা পার করে দেবো ওয়াজ করে, শুনবেন না আপনারা? কারণ সূরা নসরের তাফসীর আমাকে শোনা লাগবে। মারাত্মক কিছু কথা আজকে আমি কম ভাই, কারণ আমার যাওয়া লিয়া আসা লিয়া আর কোনো টেনশন। মারাত্মক কিছু ওয়াজ আছে। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। কিন্তু আমি ওই যে লোকটা উঠছে তাকে যখন বলছি, ভাই আপনি উঠলেন কেন, এটা বলাও সারা, এটি থেকে আমাকে বলতেছে গামছা দেওয়া লাগবে। তা আপনারা কিভাবে বুঝলেন যেই লোকটা কোরআনের মাহফিল শুনতে শুনতে উঠে যায় ওই গামছার টাকা দিবি? এ কথা কন না কেন? টাকা দিবে? সমস্ত মুসলমান যদি টাকা দিত তাহলে এরকম হতো না। দেখবেন ওই মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যাচ্ছে, একজনের পকেটে তাকায় দেখে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 10 টাকা নেই।
10 টাকা নেই, 10 টাকা নেই। মারছে ঠেলা, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, জাকিরে তোর হাতত বল আছে ভাই, কিন্তু 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দত আমরা থাকবো না, যার পকেট ভরা টাকা থুয়া তোমার মসজিদের দান বাক্স ঠেলা মারে, ই তো মানুষ না, ই তো মানুষ না, এর কান্দত থেকে আমরা লেখবো কি? আমি আমার ভাইকে বলতেছি, 2-4 জন মানুষ হাজার হাজার মানুষের মধ্যে উঠলেই যে আপনি বলবেন গামছা দেওয়া লাগবে, তাহলে তো আমার ওয়াজ করা খুব কঠিন। এই জন্যে 5টা মিনিট এই গামছার কামটা শেষ করি। তো কি কোন ওয়াজ হবি ফাটাফাটি, ওটা উঠি নাই, এই গামছার কামটা শেষ করতে দেখি, খালি এই ধারে গামছা দেন, গামছা তো কামি সারা, এই গামছা আলাদা কুটি নেই, বেগালা গামছারা পিছন দিক থেকে কমপক্ষে 20 জন, 1 জন উঠবেন না। আল্লাহ এই দান করার সময় যারা উঠতেছে, কোনো ওঠার দরকার নাই। আপনাদের কাছে কে তুলবে? আপনারাই, আপনার লোক নাই আর থাকবে কোথা থেকে? মহিলা মাদ্রাসা, মারাত্মক কথা। মহিলা মাদ্রাসায় তো মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের কাছে মেয়েরা তুলবে, কিন্তু আপনাদের কাছে ওই যে মুরব্বী পাঞ্জাবি, ওটা হলো সবচাইতে ভালো তোলা। দেখেন এভাবে পাঞ্জাবি ধরা তোলা হলো 1 নম্বর তোলা, আর এই যে গামছা ধরা তোলা কার পায়ের উপর দিয়ে পাও দিবি আল্লাহ ভালো জানে। হ্যাঁ দেন সবাই দেন 5 মিনিটের মধ্যে যাওয়া শেষ করেন, আর যেন বলে না যে হুজুর গামছা দেন। এই গামছা দেওয়া শেষ করে আমি একটু প্রাণ ভরে আলোচনা করব। এলাকার ভিতরে আজকের মাহফিল প্রথম মাহফিল না, যেরকম প্রথম কিনা? হ্যাঁ মাশাআল্লাহ। এই জন্যে একটু প্রাণ ভরা, বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি হচ্ছে। আমি যখন বগুড়া থেকে বের হই বৃষ্টি শুরু হলো, আমি জিজ্ঞাসা করলাম, কয় না হুজুর আমাদের এলাকার বৃষ্টি নাই। আমি তখনই বিশ্বাস করেছি দামনাসের মাহফিলকে আল্লাহ কবুল করছে, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ এই জন্যে সবাই দেন বাবা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 5,000 10,000 লোক আছে এই ভিতরে। এই মাদ্রাসার জন্য 5,000 10,000 টাকা দেওয়ার লোক আপনাদের মধ্যে আছে? হুজুর বলতেছে থাকতে পারে। এমন কোন আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসায় 60 জন না কয়জন ছাত্রী, কয়জন? 54 জন ছাত্রীর হাতে একটা করে কোরআন শরীফ দিবেন। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, আল্লাহর রাস্তায় একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার বাপ মার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ জিয়াউল, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। আপনাদের মধ্যে গামছার আদায় শেষ হলেই আমার আদায় শেষ, তারপরে আবার একটা না আলোচনা করব। আসেন কোনো ভাই 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ। জীবনে বহু টাকা বহু জায়গায় খরচ করছেন, আজকে মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ সবচাইতে বড় দান, মাত্র 500 টাকা দেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দান করে দিবে। কে রে এলা কোন দেশের লোক রে? ওঠে না কে 2 একজন? কে বাবা নাই পকেট নাই বাজান? দেন একটা কোরআন শরীফ দিবেন, কি আছে বাজান? নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবে। আল্লাহ তোমার 2 জন বান্দা হাত তুলেছে, পিছন থেকে শত শত আল্লাহর বান্দার আছে। আর একজন আল্লাহর বান্দা, কি নাম? বর্তমান না কে মেম্বার বাতিল হচ্ছে এখন না আছে? মানে পাইকারি হারে সব বাতিল করে দিচ্ছে তো, কিন্তু মেম্বার চেয়ারম্যান এখনো বাতিল হয়নি। তো আমার মেম্বার সাহেব ভাই 2টা কোরআন বাবদ 1000 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। 2 জনের, এই যে 2 জন, হ্যাঁ তোমরাই তো 2 জন হাত তুলছিলা, 2 জন 2টা কোরআন বাবদ 500 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাটা পুরা করেন। এদিকে আমার টাকা ঠিক বাড়ে, এলে কে দিল রে এত টাকা? আচ্ছা থাক, স্লিপে অনেকগুলো টাকা হয়েছে। কোন ভাইয়েরা কোন নিয়তে দিল? ধান দিল, চাল দিল, টাকা পয়সা সে যা দিবে, আল্লাহ সব দানকে আল্লাহর দরবারে কবুল করে। জোরে বলেন আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মা খাদিজার নাম শুনেছি,
কিন্তু খাদিজাকে আমরা চিনি না। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র 300 জন। জোরে কোন কয়জন? কথা বলা লাগবে, কয়জন? আর মক্কা বিজয়ের দিনে কতজন? তাহলে বোঝা গেল 300 মাইনাস করলে 9700 জন তারা খাদিজার খালি নাম শুনিছে, কিন্তু খাদিজা সম্পর্কে তাদের জানা নাই। এই ফাঁকে একজন কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। ভাইজান, যাই যেটা আদায় করতেছেন আপনারা সেটা আবার টেজত দিবেন ভাই, সাইডে যান না যাই ভাই রে। হ্যাঁ, কতগুলো হিরোইন কর গাঁজা করা আছে, টাকা তুলেলে আর এক সাইডে চলে যায় না? যখন যায় কি যায় না? হ্যাঁ, এই জন্যে আমি বলতেছি যারা যেটা তুলবেন এই টেজের মধ্যে জমা দেবেন। আর এই